আমা বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। একটা 3 বছর 4 বছর কি 5 বছরের বাচ্চাকে মেলায় অনেক ছোট ছোট গোপাল পাওয়া যায়, পুতুল পাওয়া যায়, কিনে নিয়ে এসে রেখে দাও, পাশে রেখে দাও কয়েক হাজার টাকার বান্ডিল, সে কোনটা নেবে? হ্যাঁ, কোনটা বেশি নেবে মা? গোপালটা নেবে। কিন্তু আমাদেরকে যদি দেয় আমরা টাকাটা নেব, কারণ মায়া ঢুকে গেছে। তাই মায়া ঢুকে যাওয়ার আগে কৃষ্ণ ভজন করতে হবে। তাই আজকে যার কথা আস্বাদন করব, যার বয়স 5 বছর, নাম বিহারী লাল। এই বিহারী লালের নাম অনুসারে ওই বঙ্ক বিহারী হয়েছে। কিন্তু আমরা জানবো ভক্তের নাম কি করে ভগবানের নাম হতে পারে। আমরা বলি বুড়ো হলে হরি নাম করব। 5 বছর বয়সে গোবিন্দ নিজের করে নিল, নিজের সঙ্গে নিয়ে নিল যেই ভক্তকে। সেই ভক্ত কিভাবে ভালোবেসেছিল, কিভাবে ওই বৃন্দাবনের মাধব থেকে বঙ্ক বিহারী আজ আমরা পেলাম, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। মা জন বললেন কিবা কলি ঘর, কলি ঘর আমার গোরা শোনো ওই না জগ জানি কিবা কলি ঘর জগজনে ধর্ম কর্ম রহুদু কলি ঘোর তিমির সলিড নয়, একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, ইকো হয়ে যাচ্ছে, সাউন্ডটা সলিড হচ্ছে না, এটা ফাইন সলিড হচ্ছে না, দাঁড়াচ্ছে না। কলি ঘোর তিমির, কলি ঘোর তিমির কথা হচ্ছে অন্ধকার। এই কলিযুগের হচ্ছে যে ঘোর অন্ধকার, মায়ার অন্ধকার, সেই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পথ। তাই আমাদের এমন অজ্ঞানতার অবস্থা দেখে গোরা আসিল জগজনে। চিন্তা করে দেখো, ভগবান স্বয়ং এসেছিল আমাদেরকে উদ্ধার করাবার জন্য। আজকে ভাবতে অদ্ভুত লাগে বাবা, এই যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন এত কষ্ট করে, যার কথা কানে একটু শুনবেন বলে এত খরচ বহন করেছে কমিটি দাদারা,
শুধু যার কথা একটু আপনাদেরকে শোনাবে বলে, যার কথা শোনাবে বলে। দুর্ভাগ্য, যখন তিনি স্বয়ং বর্তমান ছিলেন কেউ তার মর্যাদা দেয়। কেউ অপমান করেছে, কেউ মেরেছে। জানেন পুরীর মন্দিরে যখন আমার গৌরহরি গিয়েছিল কত মেরেছিল তারা, পুরীর পান্ডারা, তবুও কিন্তু সে অভিমান করেনি, তাদেরকে উদ্ধার করেছে। জগাই মারাই নিতাই চাঁদকে আঘাত করেছে, তবুও বলেছে কৃষ্ণ বল। এমন করে যদি নামের প্রচার না করতো, সবাই মিলে একত্রিত হয়ে বসে আছি, এটা আমাদের হতো না। আজ থেকে হিসেব করে নিন, যদি কারো প্রয়োজন মনে হয়, সবার হাতে স্মার্টফোন। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে নিম বৃক্ষের তলায় সচি মায়ের কোল আলো করে এলো আমার গৌরহরি। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী নাম রাখলো নিমা। ওই নিতাই আর গৌর, মানে নিমাই হচ্ছে আপনার গৌরহরি, আর তার দাদা হচ্ছে নিতাই। এই নিতাই গৌর দুই ভাই মিলে কলির জীবের দ্বারে দ্বারে এসে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করলো। বললো হে কলির জীব, শুধু নাম করো, তাতেই উদ্ধার। আমার আজকে যদি আমরা এত সুন্দর নাম আস্বাদন করতে পারি, আমার নিতাই গৌরের কৃপা ছাড়া আর কিছু নয়। তাই বলছে কি জানো, নিতাই গৌর ছাড়া এই জগতে আর কিছু নেই। তাই আজকে সবাই মিলে যখন একত্রিত হয়েছি, আমার নিতাই গৌরকেও এখানে আসতে হবে, কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি। ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সত্যি মায়েদেরকে বলতে হলো না, উলুধ্বনি এসে গেছে। তো এত ভালোবাসা যদি গৌরহরি পায়, সে কি না এসে থাকতে পারে? তা গৌরহরি এসেছে, এসেই গেছে। তা গৌরহরি চলে তো এলো, দেখতে যাবে কি? কারা কারা দেখতে যাবে হাত তোলো দেখি। বাহ বাহ বাহ, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর,
বললাম মা আজ ভক্ত যার নাম বিহারী মা মাটি যদি ভালো হয় ফসল তবেই ভালো হয় মাটি যদি বিষাক্ত হয়ে যায় ফসল কিন্তু কখনোই ভালো হবে না সে যতই আপনি ভালো বীজ দেন না কেন তদ্রূপ সন্তানকে যদি ভালো হতে হয় মাটিটা আগে উর্বর হওয়া লাগে তাই তো কোন মাটি 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 আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে আপনি বলবেন মাটি ভালো হওয়ার সঙ্গে বীজও ভালো হওয়া দরকার আছে কি তাই তো বাবা বীজ মানে পিতা একটা কথা মনে রাখবেন বাবা হিরণ্যকশিপু কিন্তু অসুর হিরণ্যকশিপু অসুর হ্যাঁ মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি তা আগে জানতে হবে যে ছেলেটা 5 বছর বয়সে কৃপা পেয়ে গেল ভগবানের হয়ে গেল তার মাটিটা কেমন ছিল মায়াবতী যখন ছোট মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ মায়াবতীর মা মায়াবতীকে নিয়ে এসে বোঝাচ্ছে মেয়েকে ছোট্ট মেয়ে তো দেখ মা আমি তোর মা ইনি তোমার পিতা ওই দেখ ঘরে একজন বসে আছে কে বসে আছে গো আমাদের সবার ঘরে বসে আছে কে আমার গৌর গোবিন্দ রাধা মাধব তো ছোট্ট একটা রাধা মাধবের বিগ্রহ ছিল ওই মায়াবতীর ঘরে নিত্য সেবা দেওয়া হতো তাকে দেখিয়ে মায়াবতীর মা বলছে আমি তোর মা ইনি তোমার পিতা আর উনি হচ্ছেন তোমার বন্ধু বন্ধু হ্যাঁ জানিস অনেক বন্ধু আছে তো পৃথিবীতে আমাদের সবারই বন্ধু আছে না সুখের সময় কত বন্ধু দুঃখের সময় খুঁজে দেখো পাশে কজন থাকে কিন্তু ও এমন এক বন্ধু যদি তোর হাতটা একবার ধরে নেয় না জীবনে কোনো দিন ছাড়ে না আর ওই হচ্ছে এমন এক বন্ধু যে নিঃস্বার্থে সাহায্য করে যে তোর বিচারও করে দেবে তোর প্রতি যদি কোনো অন্যায় হয় তোকে তার প্রতিবাদ করতে হবে না ওই মাধবকে জানাবি তোর বন্ধুকে সেই তোর বিচার করে দেবে মামা যখন আমাদেরকে কেউ অপমান করে আমরা সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে যাই না কি দরকার তুমি আমার সঙ্গে অন্যায় করেছো তাকে জানাবো হে গোবিন্দ আমি সহ্য করে নিলাম তুমি করো না কারণ আমি যদি তোমাকে জবাবটা দিই তুমি একদিন মনে রাখবে এক সপ্তাহ মনে রাখবে এক মাস মনে রাখবে আর ওই অপমানের জবাব যদি সে তোমাকে দেয় না একটা পুরো জনম তোমাকে মনে রাখতে হবে তাই কারণ আমাদের জবাবটা খুব হালকা হয় আর সে যখন জবাব দেয় খুব কড়া ভাবে দেয় মায়াবতী এমন বাবা বন্ধুত্ব হয়ে গেল না যদি খেলা করতে করতে মায়াবতীকে কেউ ঠেলেও ফেলে দেয় খেলতে খেলতে বাচ্চারা মারপিট করে না মায়াবতী আগে ছুটে ছুটে ঘর আসে তাদেরকে কিছু বলবে না এসে রাধা মাধবকে জড়িয়ে ধরে বলবে দেখো চলো চলো ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে তুমি চলো বকে দেবে চলো ভগবানের সঙ্গে সম্পর্ক ভগবানের সঙ্গে বন্ধুত্ব এটাই আমাদের নেই আজকে মায়াবতী সারা গায়ে ধুলো মেখে বেলা গড়িয়ে গেছে ঘরে ফিরেছে বাচ্চা মেয়ে তো খেলাধুলা করে ফিরেছে এইবার দেখবেন খিদে পেলে মাকে ডাকছে মা ও মা দেখছে পিতা আর মাতা পাশাপাশি শুয়ে আছে রাধে রাধে কথাগুলো একটু কম বাবা একটু অনুভব করে দেখে যে কারো জীবনে যদি আমাদের সবার জীবনে কিন্তু এরকম একটা দুটো ঘটনা ঘটে থাকে সবার জীবনে তো মায়াবতীর জীবনে ঘটলো কিভাবে ঘটলো একটু দেখুন যে পরিস্থিতিটা কিরকম পিতা মাতা পাশাপাশি শুয়ে আছে মায়ের কাছে গিয়ে মায়াবতী জাগাচ্ছে ও মা মা গো ও মা মা গো খুব খিদে পেয়েছে একটু খেতে দেবে মা ও মা সারা নেই পাশে বাবা শুয়ে আছে তার কাছে গিয়ে বলছে বাবা বাবা দেখো দেখো মা সকালবেলায় আমায় খেলতে যেতে বারণ করেছিল মায়ের কথা না শুনে আমি চলে গিয়েছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে ও বাবা তুমি বলে দাও তো মাকে একটু বলে দাও না আমার বড় খিদে পেয়েছে আমায় যেন একটু খেতে দেয় বলে দাও না ও বাবা বাবারও কোনো সাড়া নেই বাবা তুমি আমার প্রতি অভিমান করে থাকবে
তুমি আমার সঙ্গে কথা না বলে থাকবে বাবা। ও মা, মা, মা গো, আমি তোমাকে বলছি, আমি আর এমন করে কোনোদিন তোমার কথা না শুনে চলে যাব না। আমি এমন করে আর কোনোদিন দুষ্টুমি করব না। একবার শুধু কথা তো বলো। আমার যে বড় ক্ষুধা লেগেছে, একবার শুধু আমার সঙ্গে কথা বলো। আমি কথা দিচ্ছি মা, আমি এমন করে আর তোমাকে কোনোদিন জ্বালাবো না। আমার প্রতি আর অভিমান করে থেকো না বাবা। তুমি একবার আমার মাকে বলো না। আমি বলছি তো, আমি আর কোনোদিন এমন করে দুষ্টুমি করব না বাবা। একবার শুধু কথা তো বলবো। চিৎকার করে ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে ছুটে যায়, একবার মায়ের কাছে ছুটে যায়, শুধু একটিবার কথা বলো। মায়াবতীকে এসে পাশ থেকে একটা মা জড়িয়ে ধরেছে। মায়াবতী, কাঁদিস না মা, কাঁদিস না। দেখো না, দেখো না, আমার সঙ্গে আমার মা কথা বলছে না। দেখো না, বলো না তোমরা একটু। তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না। কি? হ্যাঁ রে, না না, আমার বাবা মা আমার সঙ্গে কথা বলবে না। কেন? কেন বলবে না? কারণ তারা তোকে ছেড়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। বন্ধু, বন্ধু, ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে সেই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরেছে। বন্ধু, দেখবে চলো, দেখবে চলো। ঘরের বাইরে আমার পিতা মাতা দুজনেই ঘুমোচ্ছে, আমার সঙ্গে কথা বলছে না। সবাই বলছে তারা নাকি আর কোনোদিন কথা বলবে না, তারা নাকি আমাকে ছেড়ে চলে গেছে। বন্ধু, আমার তো বাবা মা ছাড়া কেউ নেই। বলো, তুমি আর বাবা মা ছাড়া আমার কে আছে? আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলেই গেল। শক্ত করে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে মায়াবতী রাধা মাধবকে। ও বন্ধু, আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলেই গেল। বলো না, বলো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? ও হে কি পামো করুণাময়, ও গো দয়া দয়াময়, ও হে কৃপা কৃপা। তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, এই জগতে আমার আর আপন বলতে কেউ থাকবে না। একবার বলো না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কি হবে গো, এতটুকু মেয়ে কি করবে একে নিয়ে? সত্যি তো মেয়েটার বাবা মা ছাড়া কেউ নেই। আশেপাশের মায়েরা বলল কি আর করবে, আমাদেরকেই দেখতে হবে। কিন্তু মা গো, মায়ের মতো কি কেউ হয়? মায়ের জায়গাটা কি কেউ নিতে পারে? দুয়ারে গিয়ে বসে আছে ছোট্ট মায়াবতী, খিদে পেয়েছে। পরের বাড়ির দুয়ারে গিয়ে বসেছে, বস খেতে দেবো, বস। তার নিজের সন্তানদেরকে খেতে দিয়েছে, মায়াবতী তাকিয়ে আছে। মা দাও না একটু, বড় করে বসতে বললাম তো। ধৈর্য ধরছে না নাকি? ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। মনে মনে চিন্তা করছে মায়াবতী, আমার মা যখন ছিল আমি খেতাম না বলে কত আমাকে বকা দিত। মা দেখে যাও, মা দেখে যাও। মা গো, আমার বড় ক্ষুধা আমার গর্ভধারিণী মা
মাগো মাগো মা মাগো মা। দেখতে দেখতে এইভাবেই অবহেলায় বড় হতে লাগলো মায়াবতী। একটু বড় হয়েছে, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছে খুব ছোটবেলায় বিয়ে হয়েছে। হ্যাঁ, তখনকার খুব ছোটবেলায় বিয়ে দেওয়া হতো, তাই হয়ে গেল, তাই হয়ে গেল মা, ওই ছোটবেলাতেই বিয়ে দেওয়া হয়ে গেল। মায়াবতী আর যাই হোক একটা আপন মানুষ পেয়েছে। স্বামীর নাম দ্বিজ ঘোষ, ভক্ত মানুষ, বাড়িতে আর্থিক সচ্ছলতা নাই, মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু সুখ আছে। মাসে কয়েক লাখ টাকা ইনকাম, তবু সুখ নেই ঘরে। দিন আনে দিন খায়, তাতেই আনন্দ, এমনও পরিবার আছে। টাকাটাই জীবনের সব সুখ বহন করে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। কি গো মা, খুশির খবর না দুঃখের খবর? মায়াবতী, আর তোমার চিন্তা নেই, তুমি নিজেকে খুব একা মনে করতে না। এই দেখো আমি আছি, আমাদের রাধা মাধব আছে। এইবার আমাদের ঘর আলো করে একটা ছোট্ট খোকা আসবে, দেখবে তোমার আর একা মনে হবে না। আমাদের সারা বাড়ি জুড়ে, আমাদের এই ছোট্ট করে ঘরটা জুড়ে কত চিৎকার, কত কোলাহল, আমাদের পুরো ঘরটা ভরে যাবে। মায়াবতীর মনে সেই যে আঘাত পেয়েছে, পিতামাতা ছেড়ে চলে গেছে, ধীরে ধীরে ভুলতে শুরু করলো। আমরা দেখবেন দুঃখ ভুলে যাই আস্তে আস্তে, মনে করি স্মৃতি থেকে মুছে দিই, যা হওয়ার হয়ে গেছে, এবার তো সব ঠিক আছে। মায়াবতীরও মনে একটু আনন্দ হলো, সত্যিই তাই, জীবনে যা হতো তা হয়েই গেছে, মনে রেখে আর ধরে রেখে কি হবে, এখন আমাকে সুস্থ থাকতে হবে, কারণ আমার গর্ভে সন্তান। আনন্দের দিন বাবা। আর ওই মাধব হঠাৎ করে বলে বসল, মায়াবতী ভালোবাসো আমাকে? কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে? কারণ ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসে অনুদান। আমি হই তার দাসে অনুদান। ও মায়াবতী, কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে হবে। শুরু হলো মায়াবতীর পরীক্ষা। এত পরীক্ষা ভক্তের ভগবান নিল, তবুও থামলো না। মা ভগবান করুন, কারো জীবনে যেন এত কষ্ট না হয়। যারা ভগবানকে ভালোবাসে তাদের কষ্ট তো হয়, কিন্তু ভগবানের কাছে নিবেদন, এত কষ্ট কাউকে দিও না। গর্ভবতী হলো মা, কিছু মাস যাওয়ার পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ও মা, এবার বলো মেয়েটার কি হবে? বাবা নেই, মা নেই, স্বামীও নেই, আবার গর্ভে সন্তান। কি করব মাধব? কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো? আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি আমি বলো? জগতে তাকিয়ে দেখো কতজনা মানুষ আছে, কত আত্মীয় পরিজন, ভালোবাসার মানুষ, আমার তো কেউ নেই। না দিয়েছো পিতা মাতার ভালোবাসা, না দিয়েছো স্বামীর সুখ, না আছে ভাই বোন। কার কাছে গিয়ে দাঁড়াবো? তোমার কেমন মহিমা দয়া, তোমার কেমন মহিমা কৃপাময়। এই কি তোমার লীলা দয়া,
তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কৃপাময় এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা তুমি কারে হাসা দয়ালে কারে কাদা তুমি কারে হাসা কারে কাদা তুমি কারে হাসা কারে কাদা তুমি কারে হাসা কারে কাদা কারে কর অবহেলা এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা কৃপাময় গোবিন্দ এত কষ্ট দুঃখ জীবনে পেয়েছি তবু কোনোদিন তোমার কাছে আমি অভিযোগ নিয়ে আসিনি বা তোমাকে দোষারোপ করিনি আজও করব না গো শুধু একটা নিবেদন আছে তোমার কাছে কষ্ট দাও দুঃখ দাও দাও আরো দাও কিন্তু সে কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও ওগো দয়াময় জীবনে আমাকে যতই দুঃখ দাও না কেন শুধু এই নিবেদন কোনোদিন তোমার চরণ ছাড়া করো না এইবার মায়াবতী চিন্তা করছে কি করে চলবে এখন গর্ভের সন্তান নিয়ে তো কাজ করতে পারবো না ভারী কাজ পরের বাড়িতে কাজ করবো সেটা তো পারবো না কি করে চলবে আমি কি করে সন্তানকে বড় করব কি পরিচয় দেব কি করে সমাজের মধ্যে একজন নারী হয়ে এই সন্তানকে নিয়ে আমি বেরোবো হাজারো চিন্তা মায়াবতীর মাথায় চেপে বসলো কিন্তু ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে আমরা কত কিছু ভেবে বসে থাকি এটা হবে এটার পর এটা হবে ওটার পর ওটা হবে সব ভাবনা ঘেটে ঘ হয়ে যায় কারণ আমরা যা ভাবি তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রাখে কারণ আমাদের মাথাগুলো খুব ছোট ছোট তার মাথাটা একটু বড় বুদ্ধি একটু বেশি আমরা সব এইটুকু করে বুদ্ধি নিয়ে ঘুরে বেড়াই তাতেই কত অহংকার শুধু তার প্রতি বিশ্বাস রাখা তার প্রতি বিশ্বাস রাখলে কি হয় জানো মা তার প্রতি বিশ্বাস রাখলে এটাই হয় যে সে কখনো তাকে হারতে দেয় না সবার আগে তাকে রাখো যে গোবিন্দ আমার কি বিপদ আমার বিপদ বিপদ তো তোমার কারণ সংসারটা তো তোমার আমার তো না 5 ভাই ওদিকে 100 ভাই কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবরা 5 ভাই ওইদিকে 100 ভাই কত সেনা কত বীর
কিন্তু ওই যে সবার আগে অর্জুন রেখে দিল ভগবানকে, রথের সারথি করে দিয়েছে সবার আগে ভগবান। আর যেখানে সবার আগে ভগবান থাকে তাদেরকে ভেদ করে আসবে কি করে বিপদ, জয় তার হবে। তাই যদি কেউ ভগবানকে আগে রাখতে পারে না, তার প্রতি বিশ্বাস রাখতে পারে না, তার জয় নিশ্চিত। হ্যাঁ কষ্ট হবে, আমি বলবো না যে কষ্ট হবে না, প্রথমেই জয় হয়ে যাবে। কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, অনেক বাধা আসবে। এ জগতে যে কালী ভক্ত, যে শাক্ত, শাক্ত মানে ওই শক্তির ভক্ত আর কি, যে শৈব শিবের ভক্ত, তাদের কিন্তু পার আছে বাবা। যে গোবিন্দকে ভালোবাসবে না তাকে কষ্ট পেতেই হবে। কেন? আচ্ছা বাবা, ও মা ধরো এইখানে হরিবাসরে তুমি নাম শুনতে এসেছো, তোমার সামনে একটা বাচ্চা এসে বসেছে, ছটপট করেই যাচ্ছে, দুষ্টুমি করছে, তুমি কিছুতেই তাকে থামাতে পারছো না, তোমার বিরক্ত লাগছে, তুমি কি করবে? এই চুপ করে বস। খুব বেশি হলে পকেট থেকে বাবা বের করে একটা চকলেট দিয়ে বলবে এটা খা, চুপ করে বস, তাই তো? ওই জায়গায় যদি তোমার নিজের সন্তান থাকে কি করবে? পরের ছেলে, তাকে তুমি চকলেট দিয়ে ভোলাচ্ছ, আর নিজের ছেলে হলে একটা চড় মেরে শুইয়ে দে। কেন? সে আমার নিজের, যাকে নিজের ভাবা যায় তাকেই শাসন করা যায়, যাকে ভালোবাসা যায় তাকেই শাসন করা যায়। কারণ আমি জানি আমি, সে আমার নিজের, তাকে আমি যতই শাসন করি সে আমাকে ছেড়ে যাবে না। ভগবান তাকেই পরীক্ষা করে যাকে ভালোবাসে, যাকে নিজের ভাবে। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখব, কারণ তুমি আমার নিজের। আমি জানি আমি তোমাকে কষ্ট দিলেও তুমি আমাকে ছাড়বে না, আমি তোমাকে কষ্ট দেব কিন্তু আমি আবার ভালোবাসবো। মা বকে, মা মারে, কিন্তু আবার মাই কোলের কাছে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঠিক সেই রকম তিনি হলেন বিশ্বপিতা, তিনি শাসন করবেন, সঠিক পথ দেখাবেন, তিনি ভালোবাসবেন, তিনি রক্ষা করবেন। মায়াবতী মায়ের তাহলে কাজ কি? ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছে আর নাম গাইছে, আর কৃষ্ণ নামে পুষ্ট হয়ে গেল গর্ভে থাকা কে? সন্তানটা। তাই তো আমি কি বললাম, কি হয়ে গেল? আর তোমরা শুনে নিলে, মেনে নিলে। পুষ্টি কিসে হয়? খেলে হয় না শুনলে হয়? খেলে হয়। তাহলে আমি বললাম হরি নামে পুষ্টি হয়ে গেল, হরি নামে কি খাওয়া যায়? সত্যি বাবা বুদ্ধি। বাবা খেয়ে পুষ্টি হচ্ছে, খাই কোথায়? পেটে। এই জন্য পেটে পুষ্টি হয় এই রকম। হ্যাঁ, মা সব ওই সিরিয়াল দেখে, সন্তান যখন গর্ভে, টিভি দেখে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করে পুষ্টি দিয়েছে। ছেলের বয়স এখন 22, রাত্রি 12টার পর ছেলে পুষ্টি নিয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ, পাশের বাড়িতে এসে, নিজের বাড়ি আর চিনতে পারছে না, পাশের বাড়িতে এসেছে, এমন খেয়ে দিয়ে পুষ্টি পেয়েছে বাবা, দাঁড়াতেই পাচ্ছে না, দুপাশে দুজন ধরে নিয়ে আসে। খাওয়ার পুষ্টি শুধু পেটে দিলে হয় না, এইখানটাতেও দিতে হয়। আজকে তুমি রোগা আছো, কালকে খেলে মোটা হতে পারো, কিন্তু এইখানটা যদি তোমার পুষ্টি না পায় না, যদি ছোটবেলা থেকে গর্ভ থেকে পুষ্টি দিতে না পারো, বড় হয়ে গিয়ে আর কিন্তু তুমি পুষ্টি দিতে পারো। এটা সময় ভিত্তিক, এইখানে পুষ্টি দেওয়াটা হচ্ছে সময় ভিত্তিক। কারণ হৃদয়টা অনেকেরই, হৃদয়টা কতজনের পরিষ্কার বাবা? বাইরেটা তো সবার পরিষ্কার, বাইরে তো সবার পুষ্টি আছে, ভেতরটাই নেই, পেটে আছে, হৃদয়ে নেই। কিন্তু মাগো, আজকে যে সন্তান গর্ভে বসে আছে সে হরি নামের পুষ্টি পেয়ে গেল। দেখতে 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 আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে আজকে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আজ এই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে, শুভক্ষণে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? হ্যাঁ, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, 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 আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে
ছেলে হয়েছে। কি খুশির খবর না? এবার কি দেবে? রসগোল্লা দেবে না রাজভোগ দেবে? কারণ ছেলে হলে একটু বেশি আনন্দ হয়। কি গো মা, ছেলে চাই না মেয়ে চাই গো? ছেলে চাই। বাপ রে, কি ডিমান্ড এখনো, ছেলেই চাই। আর মেয়ে চাই? বাহ, বাবারা বলেছে ছেলে হলে দুটো মিষ্টি আর মেয়ে হলে একটা। বাবা সঞ্চয় করছে, দিতে হবে না এক সময়। এখন থেকে মিষ্টির ভাগ তুমি সঞ্চয় করেছে। ছেলে দরকার না? আচ্ছা, অনুমতি নি, তারপর বলবো ছেলেই কেন দরকার। বর্তমান সমাজে যদি আমি দেখতে চাই, একটা ছেলের থেকে একটা মেয়ে কিন্তু অনেক এগিয়ে, অনেক এগিয়ে না? তবুও ছেলের ডিমান্ড বেশি কেন বলুন তো? মানে বুদ্ধ বয়সে দুবেলা দুমুঠো খেতে দেবে, তাই তো? এই কারণেই তো ভুল ধারণা। কি বলবো, ছেলে কেন দরকার না বলবো না? থাকবে, বলবো, দেরি হয়ে যাবে যে ওদিকে। হ্যাঁ, তারপরে মাঠ ফাঁকা, আমি একা থাকবো, আমার কাকুরা থাকবে, বাকি সব ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। বলবো, মন দিয়ে শুনতেই হবে, একটু একটু খটমট আছে। যে যতই পুণ্য সঞ্চয় করুক না কেন সারা জীবনে, আমি অনেক দান ধ্যান করেছি, আমি অনেক দান ধ্যান করেছি, আমি অনেক পুণ্য সঞ্চয় করেছি, কিন্তু তবু আমাকে নরকগামী হতে হবে যদি আমার সন্তান ছেলে না হয়। কোন নরক? পুত নামক নরক। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। আমাদের মৃত্যুর পর একটা পিণ্ডদানের রীতি আছে। যদি সন্তান ছেলে হয়, সে যদি পিণ্ড দান করে, তবে ওই পুত নামক নরক হতে আমরা উদ্ধার পাই। এই পুত নামক নরক হতে পিণ্ড দানের মাধ্যমে উদ্ধার করে বলেই ছেলের নাম আমরা বলি পুত্র। এই পুত থেকে পুত্র শব্দটা এসেছে। বেঁচে থাকতে খেতে পাবে এই আশায় ছেলে নয়, মরে গেলে খেতে দেবে এই আশায় ছেলে। হয়ে গেল। এবার আপনি বলবেন, মেয়ে থাকলে কি পিণ্ড দান করতে পারবে না? কারণ যাদের ছেলে নেই কি হবে? কন্যাই তো দেবে। কিন্তু বাবা, যদি আপনার কন্যা কুমারী হয়, বিবাহ না হয়, সেক্ষেত্রে যদি আপনার কন্যা পিণ্ডদান করে, পুত্র সমান কাজ হবে। বিবাহ হয়ে গেলে আর হবে না। কেন হবে না? সেও তো আমার সন্তান। কারণ বিবাহের পর কন্যা পরগোত্রে চলে গেল। গোত্রটা কি? পরগোত্রে তো চলে তো গেল, গোত্রটা কি? আচ্ছা, গোত্রের নাম একটা বল। শাণ্ডিল্য, শাণ্ডিল্য বললে, আচ্ছা কাশ্যপ, তাই তো? কাশ্যপ গোত্র বললে, আর শাণ্ডিল্য বললে। যার যা গোত্র আছে আমি তো জানি না, মনে মনে ধরে নাও যার যা আছে। এবার বলে দিচ্ছি শোনো গোত্র কি। যদি শাণ্ডিল্য ধরে রাখি, বা একজন কাশ্যপ বলেছেন তাই যদি ধরি, এনারা হলেন এক একজন মুনি। যদি কারো গোত্র শাণ্ডিল্য হয়, তিনি শাণ্ডিল্য মুনির বংশধর। যদি কারো গোত্র কশ্যপ হয়, তিনি কশ্যপ মুনির বংশধর। মনে রাখবেন, কশ্যপ মুনিকেই কন্যামুনি বলা হয়। এইবার যদি কন্যার বিবাহ হয়, ধরুন কশ্যপ গোত্রের তিনি ছিলেন, সেই মুনি হয়ে গেছিলেন বংশধর, তার বিবাহ হয়ে গেছে, শাণ্ডিল্য গোত্রে চলে এসেছে। তার মানে কি হলো? অন্য বংশধর হয়ে গেল। তাহলে তুমি ওই বংশের হয়ে আমার বংশে পিণ্ড দান করলে কি আমার ফল হবে? এই কারণেই মানুষ পুত্র চায়। আর যদি ভাবা যে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো খেতে দেবে, ভুলেও ভেবে, এখন মেয়ে থাকলে তবু শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বাম্মাকে রেখে দেখবে, আর ছেলে যদি সুন্দরী বউ আনে, সর্বনাশ হয়ে যাবে। ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। এখন সব থেকে হাসি লাগে কি জানেন বাবা? এখানে তো দাদুদের বিয়ে হয়েছে। ও দাদু, তোমার বিয়ের গল্পটা একটু বলি শোনো। দাদু মেয়ে দেখতে গেছে, এই বিয়ে ঠিক হয়ে গেছে। দাদুর বাবা বলছে সাইকেল লাগবে, পাঞ্জাবি সোনার বোতাম করে দিতে, ঘড়ি কিন্তু দিতেই হবে। ওরে বাবা কি ডিমান্ড! এখন আবার সেই ছেলের মায়েরাই কি বলছে জানো? ও দিদি, মেয়ে আছে বিয়ে দেবে।
আরে এখন গয়নাগাটি করা হয়নি, আমার কিছু নেই, কি দেবো? কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটাকে দাও। আরে বয়স হয়নি, আরে দরকার নেই লোকজন ডাকা, চুপি চুপি পাঠিয়ে দাও। তবুও বাবা মেয়ে পায় না। আরে বেটা থাকলে তার জন্য একটা বেটিও লাগবে না? বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে আর বেটি পাওয়া যায় না, বোঝো ঠেলায়। যেখানেই যাই বলে মা গো তোমরা তো অনেক জায়গায় ঘোরো, একটু দেখো। শোনো, যার বুকের উপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে বলে তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো সে একজন নারী, যার জন্য তুমি বাবা হতে পারছো সে একজন নারী, যার থেকে ঘটা করে বছরে ফোঁটা নাও সে একজন নারী। তোমার সন্তান নারী হলে দোষ? মনে রাখবে, যে ঘরে নারীর অবমাননা হয়, যে ঘরে লক্ষ্মী অবহেলিত হয়, সেখানে মা লক্ষ্মী বসবাস করে না। দুর্গা পুজোয় চাঁদা দিয়েছি 10,000 টাকা, আর ঘরে আমার গর্ভধারিণী জীবন্ত দুর্গা দুবেলা দুমুঠো রুটির জন্য ভাতের জন্য কাঁদছে। ওই দুর্গা পূজা করে তোমার কিছু হবে? মায়াবতীর ছেলে হয়েছে, এই মায়াবতী তোর আর কোনো চিন্তা নেই। কেন? তোর ছেলে হয়েছে না, তোর সব দুঃখ এবার চলে যাবে। আমা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? সব থেকে বেশি আনন্দ কে পায় গো? মায়ের কষ্ট হয় আর আনন্দ কে পায়? বাবা। তাহলে এতক্ষণ কি বললো? একটার বেশি দুটো মেয়ে হয়ে গেলে বাবার মুখটাই বাংলার 5 হয়ে যায়। মা সব থেকে বেশি কষ্টও পায় মা, সব থেকে বেশি আনন্দও পায় মা। সে যদি শুধুই কষ্ট পেত তাহলে সন্তান জন্ম দিত না, আনন্দ যদি না থাকতো। যতই কষ্ট হোক বক্ষে জড়িয়ে ধরলেই আনন্দ। কিন্তু আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই, তার মনে ভয় আর চিন্তা, মানুষ করব কি করে। ওই রাধা মাধবের কাছে নিয়ে গিয়ে একটু লক্ষ্য করবেন বাবা, শব্দগুলো কথাগুলো আর একটু মনে রাখার চেষ্টা করবেন। কারণ কি কথা থেকে আমরা অনেক কথা বলে দিই কিন্তু ভাবি না যে কি ফল হতে পারে। আজকে লক্ষ্য করুন মায়াবতীর কয়েকটা কথার ফল কি দাঁড়িয়ে গেল তার জীবনে। ওই সন্তানকে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, হে রাধা মাধব, তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, তোমার ছেলে তোমাকে, তুমি আমাকে দিয়ে দিলে, আমি তোমাকে আর ফেরত তোমাকে দিয়ে দিলাম। এই জগতে আমার বলে তো কিছু নেই, কিন্তু তবুও তো আমি মা, গর্ভে ধরেছি, তোমার কাছেই নিবেদন। এই সন্তান আমি নাম রাখলাম বিহারী, একে তুমি আমার থেকে দূরে করে দিলে, একে তুমি আমার থেকে দূরে করে দিলেও কোনোদিন যেন তোমার থেকে দূরে করে দিও না, তুমি ওর সঙ্গে থেকো। নিতাই গৌর হরি 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 হরি। কিন্তু কি করে চলবে? চলো দেখতে দেখতে মা একটু সুস্থ হয়েছে, কিছুদিন কেটেছে, ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। একটা কাজ দেবে দিদি? যা দাও দেবে, ছেলেটাকে তো মানুষ করতে হবে, দাও না একটা কাজ। কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে কারো বাসনটা মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারো ঘরটা মুছে দেয়, তাই দিয়ে বিহারি চলে, মায়ের সংসার চলে। ছোট্ট বিহারিকে শয়নে দিয়ে মা কাজ করে আর বিহারি শয়নে থাকে। হঠাৎ করে ক্ষুধার জ্বালায় ছেলেটা কেঁদে উঠলে মা কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করায়, আবার শুয়ে দিয়ে আবার সে কাজ করে, কিন্তু নাম ভোলে না। আর মা নাম গায়, ছেলেটা কি করে? মা গাইছে, ছেলেটা আজকে আপনারা শুনছেন। বিহারীও নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ, যেখান দিয়ে যাও ঘুরে ফিরে শাস্ত্রে এসে হিসাবটা মেলাতে। নববিধা ভক্তিতে বলছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন। ভক্তি 9টা, তার মধ্যে প্রথম হলো শ্রবণ। শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্ত হওয়া যায় না, ভক্তি আসে না, অন্য কোনো পথে আসে না। প্রমাণ দেব? প্রমাণ দেব? আমি কি অন্য কিছু করেছি? শুধু বলছি, শুধু বলছি তো, আর কিছু করেছি? মায়েদের সবার চোখে জল দেখেছি। এটা তো যেখানে শুনলে চোখে জল এসে যায় গোবিন্দের প্রতি, এর থেকে আর অন্য কোনো পথে তাড়াতাড়ি আসতে পারে? আপনি পূজা করুন দেখি গোবিন্দকে, বাড়ি থেকে চন্দন তুলসী দিন তো পাই, আপনার চোখে জল আসে?
আপনি শুনছেন, গোবিন্দকে দর্শন নয়, শুধু তার কথা শুনেই চোখে জলের থেকে বেশি কিছু লাগে। ওই